নমস্কার। আজকে আমি আপনাদেরকে বলবো যে সময়ের কাজ কেন সময়ে করতে হয়। জীবনে আত্মমন্থন খুব দরকার, খুব জরুরি। মনুষ্য জীবনে বয়স বাড়ার সাথে সাথে শিক্ষা, সৌন্দর্য, পদগৌরব, বিত্ত, সম্পন্নতার সুখ সুবিধা, উপযোগিতা ফুরিয়ে যেতে থাকে। জীবনের উন্নতি করা লক্ষ্য নিশ্চয়, তা না হলে জীবনের উৎসাহ ফিরবে না। কিন্তু 40 বছরে পৌঁছে উচ্চশিক্ষিত এবং অশিক্ষিত প্রায় সমান। হয়তো অশিক্ষিত লোকটি আপনার থেকে বেশি মায়না পায় বা বেশি রোজগার করে। 40 বছর বয়স হলো আপনার চাকরি পাওয়ার লাস্ট বয়স। তার মধ্যে যদি আপনি সেরকম চাকরি না পান, তাহলে দেখা যাবে বা চাকরি পেলেও কোনো হয়তো আপনার থেকে কম পড়াশোনা জানা ব্যক্তিও আপনার থেকে বেশি রোজগার করতে পারে। 40 বছর পরে আর চাকরি পাওয়ার সুযোগ থাকবে না। 50 বছর পার হয়ে গেলে, 50 বছরে যখন আপনি পড়বেন, তারপর উচ্চশিক্ষিত অশিক্ষিত কোনো দাম থাকবে না। তার সঙ্গে সৌন্দর্য আর না আপনি কুৎসিত, তার কোনো আর দাম থাকবে না। কারণ 50 বছর পার হয়ে যাওয়ার পর আপনার ধরতে গেলে বিবাহ বয়স প্রায় শেষই হয়ে গেছে। আপনি সুন্দর না অসুন্দর, তার কোনো ব্যাখ্যা আপনার কাজে লাগবে না। আপনার চোখে মুখে বয়স্কের একটা ছাপ পড়বে। বয়সের কালো ছোপ ছোপ আপনার গায়ে কিন্তু থেকে যাবে। আপনি যতই মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করুন, কিন্তু আপনার বয়সের ছাপ আপনার মুখের উপর পড়বেই। 60 বছর বয়স হয়ে গেলে আপনি কোন পোস্টে কাজ করে এসছেন, কত বড় বড়বাবু ছিলেন, কোন অফিসের বড়বাবু ছিলেন বা চাপরাশি ছিলেন, তার কোনো মূল্য নেই। কারণ 60-এর পর আপনার রিটায়ারমেন্ট লাইফ। তখন আর ওই চাপরাশিটা, আপনি যেই অফিসের বড়বাবু ছিলেন সেখানকার চাপরাশিটাও আপনাকে দেখলে বড়বাবু বলে নমস্কার করবে না। তখন ও যা, আপনিও তা। ও রিটায়ার পারসেন, আপনিও রিটায়ারই পারসেন, কোনো তফাৎ নেই। 80 বছর পৌঁছে পয়সা থাকা আর না থাকা সমান। চাইলেও জানা নেই খরচ কোথায় করবেন। 80 বছর পর কোথায় যাবেন, কোথায় ঘুরবেন, কোথায় বেড়াবেন, পয়সা দিয়ে কি করবেন, সেটা জানা নেই। সরি। তখন পয়সা যদি অঢেল কোটি কোটি টাকার মালিকও হন আপনি, সেই পয়সা আপনার কাছে কোনো কাজের নয়। সরি। 90 বছর পৌঁছে ঘুমিয়ে পড়া আর ঘুম থেকে ওঠা একই ব্যাপার। 90 বছরের পর আপনি ঘরের বাইরেও বেরোতে পারবেন না। সারাদিন আপনার ঘরের মধ্যে তখন একটু বসাটাই আপনার অনেক ব্যাপার। কখন ঘুমোচ্ছেন, কখন উঠছেন, ওই ঘরের মধ্যেই আপনার সংসার। জীবনকে চিন্তাক্লিষ্ট করে তাই কোনো লাভ নেই, কোনো রহস্যই ভেদ করা যাবে না। জীবনের উপান্তে সবাই সেই একই, দুশ্চিন্তা ভুলে জীবনের আনন্দ নিন। আমি যেটা সব সময় বলি, কালকের জন্য বসে থাকবেন না, তাহলে এই আশটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে। আপনি অনেকে ভাবেন আজকে কিছু পয়সা রোজগার করছি, আরো করি, করে করতে করতে একসময় জমাবো, তারপর গিয়ে এটা খরচা করব। কিন্তু সময় কিন্তু আপনার জন্য বসে থাকবে না।
আপনি কবে পয়সা জমাবেন, কবে কি করবেন তার জন্য বসে থাকবে না। আজকের জন্য বাঁচুন। আজকে যেইটুকুনি আছে সেইটুকুনির উপরেই আনন্দ করুন। কালটা কাল দেখা যাবে। হ্যাঁ, ভবিষ্যতের চিন্তা করবেন নিশ্চয়ই, একবারে উড়িয়ে দেবেন না। তাই বলে সব করে নিই, 60-এর পরে গিয়ে আনন্দ করব, 70-এর পরে গিয়ে আনন্দ করব, এই ভাবনাটা ভুল। অনেকে ভাবেন সারা জীবন 60 পর্যন্ত আগে রোজগার করি, রিটায়ারমেন্টের পরে আনন্দ করব। করতে পারেন না। অতএব সময় থাকতে থাকতে সব কিছু করুন, সময়ের সাথে চলুন, আনন্দে থাকুন। নমস্কার। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। সবাই ভালো থাকবেন।